প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে, সন্তান কার কাছে থাকবে বা সন্তানের মেন গার্ডিয়ান বা অভিভাবক, মূলত যে অভিভাবক সে কে থাকবে। আমরা জানি যে সন্তানের বয়স 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকে একটা ছেলে সন্তান, মেয়ে সন্তান হলে নাবালিকা পর্যন্ত মায়ের কাছে থাকে। এরপর যদি সন্তান চায় বাবার কাছে যেতে, বাবা গ্রহণ করলে বা বাবার কাছে যেতে পারবে। তবে সন্তান যদি না চায় তাহলে কিন্তু কোর্ট কখনোই বাবার কাছে দিবে না। এই বিষয়ে আলোচনা করছি। এখন লিগ্যাল গার্ডিয়ান বা মেইন যে গার্ডিয়ান বা অভিভাবক সে কি হবে। আসলে সন্তান যার কাছেই থাকুক না কেন, মেন অভিভাবক হচ্ছে একজন সন্তানের তার বাবা। এবং কি ওই সন্তান যদি মায়ের কাছেও থাকে, তাদের মা বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর, এরপরেও কিন্তু ওই সন্তানের ভরণ পোষণ স্ত্রীকে দিতে হবে। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন সেদিন, খুব আশ্চর্যজনক বিষয়। আশ্চর্যজনক বিষয় কেন? সে বলতেছে যে তার সন্তান তার কাছে আছে, কিন্তু মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু ওই মায়ের আবার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। তো বিবাহ হওয়ার পর সে বলতেছে যে আমি কোনো আইনি প্রতিকার পাবো কিনা। আসলে সে তো অন্যজনের স্ত্রী। আপনার সন্তানের সাথে যদি তার হাজবেন্ড যদি কথা বলতে না দেয়, বলতেছে যে সে তো আমার ছেলের মা। আমি বললাম আপনার ছেলের মা হতে পারে, কিন্তু এখানে আপনার কোনো অধিকার নেই। আপনার যখন স্ত্রী ছিল তখন আপনার অধিকার ছিল। তো এই ভিডিওর মাধ্যমে আবারও তুলে ধরি, আপনি যেহেতু আমার আইডিতে আছেন, ফলো দিয়ে রাখলে অবশ্যই আপনি দেখতে পারবেন। যেহেতু আমার আপনার স্ত্রীর সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, এর মানে স্ত্রীর সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক নাই। কিছু সম্পর্ক ডে বাই ডে হয়ে যায়, যেমন ভাইয়ের ভাই ওইভাবে, কিন্তু এই সম্পর্ক কখনো ওইভাবে হয় না। ছেলে আপনার আপনার স্ত্রী যে ছিল তারও, কিন্তু এখন কিন্তু আপনার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই। আপনার স্ত্রী যদি আপনার ছেলের সাথে সম্পর্ক রাখতে চায় রাখতে পারবে, তবে আপনার স্ত্রী যে ছিল তার যে স্বামী সে যদি কথা বলতে না দেয়, সেটা তাদের পার্সোনাল বিষয়। তো এই জন্য আপনি আপনার স্ত্রীকে জোর করতে পারবেন না আপনার ছেলের সাথে কথা বলছে না কেন। ওইখানে আপনার কোনো পরিমাণ অধিকার নাই। আপনার ছেলের মা তার মায়ের যে অধিকারটা সেটা সে গ্রহণ করতে পারবে বা সেটা তার আছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য আপনার স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেলে 3 মাসের পর আপনার তার প্রতি কোনো অধিকার নাই। সে কি করলো বা না করলো সেটা দেখা আপনার বিষয় না। আর ডিভোর্স দেওয়ার আগে ভাববেন, ডিভোর্স দেওয়ার পর 3 মাস হয়ে গেলে এগুলো আপনি যদি করতে চান, আপনি নিজে আইনের জটিলতায় পড়বেন। কারণ সে এখন স্ত্রী না, সে একজন অন্য নারী। আপনি তার উপরে জোর খাটালে সে আপনাকে নারী নির্যাতন মামলা করতে পারে, কারণ এটা তার অধিকার রয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।